হবে। তো আমি দেখো গামলাটাকে উল্টে দিয়েছি, নিচের রুট দেখতে পেয়েছো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আমি এখানে 2-3 দিন রেখে দেব, তারপরে এটা থেকে আমি অনায়াসে টিউবারটাকে কালেক্ট করব। তো একটা তো আমি করলাম, আরও একখানা ছোট্ট একটা বালতির মধ্যে রয়েছে, সেটাকেও একটু খালি করে দেব। তো দেখো এই উল্টে দিচ্ছি এটাকে, এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর পদ্ম হয়। তো এটার জলটাও রয়েছে, জলটা আমি গাছে দিয়ে দিলাম, ফেললাম না। তো এটা এখানে গিয়ে বার করবো, দেখো বেশ ছোট্ট ছোট্ট চারা মতো বেরিয়েছে। এটার অবস্থা খুব খারাপ, কারণ এটার জলটা কিন্তু আমি ফেলিনি। তো দেখতে পারলে দেখো কেমন কাদা কাদা হয়ে গেছে। তো এই হচ্ছে দেখতে প্রসেস। পেলে আমি পদ্মের গামলাগুলো আজকে খালি করে দিলাম। তো এটা 2-4 দিন শুকোবে। কয়েকদিন আগে দেখালাম যে পদ্ম যে গামলায় আর একটা বালতিতে ছিল, সেটা আমি তুলে ছাদে রেখে দিয়েছিলাম। তো আজকে সেই পদ্মের যে পাকগুলো রয়েছে সেগুলো ঘেটে ওর মধ্যে থেকে টিউবারগুলো আলাদা করব। তো প্রথমে বালতিতে যেটা ছিল সেইটাকে নিয়েছি, কিন্তু তার মধ্যে থেকে দেখো এই একটা মাত্র বাল্ব আমি পেলাম, মানে টিউবার পেলাম। বাকিটা সব নষ্টই হয়ে গিয়েছিল, কারণ এই যে মাটিটা আমি ঘাটলাম এর মধ্যে প্রচুর পরিমাণে শামুক রয়েছে, শামুকেই অর্ধেক বাল্ব নষ্ট করে দিয়েছে। এবার আমি আর একটা গামলা, সেই গামলার মধ্যে যে পদ্মটা ছিল তার টিউবারটা বার করছি। তো মাটিটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা শক্ত। তো নিচের দিকে কিছু টিউবার ঠিকঠাক আছে, কিন্তু উপরের দিকে কিছু আর টিউবার ছিল না, নষ্ট হয়ে গেছিলো। আসলে মাটিটার মধ্যে বালির পরিমাণ বলো বা গোবর সারের পরিমাণ যথেষ্ট কম ছিল, সবটাই ছিল মাটির ভাগটা আর কি খুব বেশি। তো তাই সেই কারণে এইটা এরকম অবস্থা হয়েছে। তো মাটিটাকে ভাঙতে গিয়ে তো অবস্থা খারাপ, আর অনেক টিউবার ভেঙেও গিয়েছিল। তো যাই হোক, আমি এখান থেকে টিউবারগুলোকে বেছে বেছে আলাদা করে নিলাম। অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো এই টিউবারগুলো কীরমভাবে পটিং করব। আর এই পুরনো মাটিগুলোকে আমি কিভাবে আবার ব্যবহার করব সেটাও কিন্তু তোমাদের দেখাবো। আপাতত এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।